টেবিলটারে কি নোংরা করে রাখে সারাক্ষণ খালি আমার কাজ করা লাগে আমার কাজ করা লাগে এই যে বইগুলো যে অবস্থা করে থুইছে এই যে বইয়ের অবস্থা করে দেখছেন হ্যাঁ আর আমি যদি কই যে এলো বইগুলো একটু গুছাতো বলে যে করবো নে কি যে একটা সমস্যা বুঝছেন একটা কথা আমি শুনে পারি না আর ওই যে বাপে আছে বাপে তো একটা মেয়ের একেবারে লাই দিয়ে কিনা মাথায় উঠাই বেঞ্চে দেখুন মনে মাথা থেকে যে নামাই কেউ নেই প্রত্যেকটা দিন 3টা বেলা আমার খালি বই গুছাইতে হবে আমার খালি বই গুছাইতে হবে কেন তুমি বড় নাই তুমি মায়ের তুমি একটু সাহায্য করতে পারো না আমরা ছোটবেলায় মায়ের কত সাহায্য করছি মায়ের এই যে কয় লেখার উপরে কি এইখানে ওইখানে এই করে রাখি কে হ্যাঁ এগুলো গুছান লাগে না কলমটা এখানে থাকে ওইখানে থাকে এই যে বেলা 9টা বেজে গেছে এখন তুই তো ঘুমের থেকে উঠতাছি না এই টেবিল গুছামু আগরে যাওয়ারে তারপর লেগে যাবো তারপর গেলে পরে যে কত ঝাড়ি ঝুড়ি খামু সে আমার কথা কোনো ছুটি মুটি নাই হ্যাঁ গো শুক্রবার আছে শনিবার আছে মঙ্গলবার আছে আমাকে কোনো বাড়ি নেই আমাকে প্রত্যেক দিনই খালি কাম আর কাম যাই দেখে আহি দেখি জমিদারের বেটি এখন তো ঘুমের থেকে উঠে না বেলা 9টা বাজে গেছে কেন জমিদারের বেটি আইছি দেখে আহি ওই যে যেটা বলছি এখনো জমিদারের বেটি ঘুমের থেকে উঠে নাই এই কিরে এই ওঠ মুখটা বের কর কি অবস্থা বেলা 9টা বেজে গেছে পর্যন্ত উঠোস না কত কাম জাম করে সারলাম 9টা তোমার শুক্রবারে কিন্তু ঘুমানোর রেকর্ড 11টা পর্যন্ত বলে কিন্তু যেও না আমার মনে আছে কি আমি সকাল 9টা থেকে ঘুমাই দেখে তুই অনেক ঘুমাবি আরে আমি যে অফিসে যে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম গুলো করি খালি অফিস তো ওই যে বাসা নামক যে একটা অফিস আছে রান্না বাড়া খাওয়া ধোয়া কাপড় চোপড় খুঁচা সবকিছু পরিষ্কার করা বাজার করা সবকিছুই তো আমি করি আমি একটু যদি রেস্টে নেই তাহলে তো তো বাপ বেটি দুইজনের একেবারে শরীরের মধ্যে বড় বড় ফুচকা উঠে যায় বুঝছস না তোরা এরকম কি লেগে হইছস হ্যাঁ আর আমি ওখানে হয়ে গেছি কে বুড়া দূরে মানুষ আমি একটু রেস্ট নিবই তুই হইছ ওখানে পোলাপান মানুষ ইয়াং মানুষ তোর এত চোখে ঘুম থাকবো কে লেগে তুই সারাক্ষণ খালি লেখাপড়া নিয়ে থাকবি খালি লেখাপড়া নিয়ে থাকবি তুই কি উঠবি না হেটা আমার একটু কষ্ট না একটু দেখি কিরে হ্যাঁ তুই আমার লগে এখন হিংসা করা ধরছস হ্যাঁ হিংসা না মাত্র বলছি 2 ঘন্টা একটু পরে উঠতাছি তুই কি উঠবি না হেটা কোন নাকি ঝাঁটা নিয়ে শুম যাটা লাগবো ওঠ উঠতেছি এখন তুমি আমার লগে ঝগড়া করা শুরু করছো বাপ গো বাপ একেবারে ঘুমের ঠেলা একেবারে কিছু চোখে পড়ে না তাই না হ্যাঁ পড়াশোনা কোনো কিছু নাই ও ওই যে দেখছেন বন্ধুরা আমি কথাগুলো যে কই বেনছি একবার আমার কথাগুলো একখানতে ঢুকবেন আর কোনটা বেড়াই বেনছে ওই যে দেখছেন অবস্থা দেখছেন এই কিরে ওঠ উফ মাপ চাইতেছি রে বাবা মাপ চাইতেছি হ্যাঁ আমি উঠতেছি তোমার জ্বালা যে কাকেরা যে একটু ঘুমাইছে ওরে উঠা যাইব বুঝছো এত চিল্লাপালা করতে পারো বাপ রে বাপ ভাগ্যিস দিদি তোমার কেমনে যে সহ্য করছে রে উফ বাপ রে বাপ মেয়ের সোপা হয়েছে গো মামা এত সোপা হয়েছে এই তুই আবার আমার মরা মায়ের এটাই না লেগে যে দিদি কেমনি যে সহ্য করছে হ্যাঁ আমি কি তোকে মতো শয়তান ছিলাম তোকে মতোই ছিলাম আমার মায়ের যেটা তো লগে শুনতাম বুঝছস তোকে মতো এত চাপা নাড়া পারতাম না বাবা গো বা যে মন তার বাপ তে মন তার মেয়েরা হয়েছে বাপে ওই যে বাপে হলো সবাই বহে এগুলা দেখবা যে একটা বড় বাপে মেয়েটারে ডাক দেবো না গমের থেকে ডাক দেবো না সব কত খালি আমার মনে লাগবো ও বাপ ভালো যাও বাপের কাছে যাও তুমি আমার ডাকবা না আমি যাম গা ওরে রে মাম্মাস গাল বলে কথা অত চোপা নাই না সবই কিন্তু দিদি বলে গেছে 30 দিনের মতন 30 দিন আমাগো পেট ব্যথা করে যে চিল্লাইছ ও কিন্তু সব যে করছে স্কুলে না যাওয়ার জন্য অঙ্ক পারো নাই এটা পারো না ওটা পারো না স্যার পড়া পায় না করে যে বাসায় বসে থাকছো কিন্তু জানি বড় চুরি করার জন্য কারে যে ঢিল মারছো কিন্তু সবই জানি আমি অত সোপা নাড়াইয়ে না মুখখান খোলাইয়ে না কিন্তু তাহলে মানি সব তোমার যাবে কি মানে এগুলো তুই কই পাস দুটো ছাতা এই ভালো লাগে না যেমন তাই কর তুই